স্টাইলে সিঙ্গুরে সোনার দোকানে চুরি। ক্রেতা সেজে সিঙ্গুরের দোকানে ঢুকে 6.5 লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট। ধরা পড়ল সিসি ক্যামেরায়। শুক্রবার সকালে দোকান খোলেন স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় পোলেন। সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের রাস্তায় বসি রিটেক। সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রামের রাস্তার পাশেই তার দোকান। বেলা 10:30 নাগাদ টুপি পরা একজন তার দোকানে ঢুকে গয়না দেখতে পান। দোকান মালিক সঞ্জয় জানান, ওই ক্রেতা একের পর এক গয়না দেখাতে বলেন। দেখার অছিলায় বেশ কিছু সোনার গয়না পকেটে ঢুকিয়ে নেন। হঠাৎ দোকান থেকে ছুটে তিনি বাইরে বেরিয়ে যান বলে অভিযোগ। সঞ্জয় জানান, বাইরে রাস্তার ধারে মোটর বাইক নিয়ে অপেক্ষা করছিলেন একজন। তাতে চেপে চম্পট দেন দুজনে। বিষয়টি বুঝতে পেরে দোকান থেকে বেরিয়ে চেঁচামেচি করলেও লাভ হয়নি। গোটা ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসি ক্যামেরা। এরপরই ব্যবসায়ী থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিঙ্গুর থানার পুলিশ। দোকানের সিসি ক্যামেরা এবং আশপাশের একাধিক রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। ব্যবসায়ী সঞ্জয় জানান, ক্রেতা সেজে আসা ওই ব্যক্তি হিন্দিতে কথা বলছিলেন। প্রথমে কানের রিং দেখতে চান, তারপরে একের পর এক গয়না দেখতে চান। প্রায় 6.5 লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেন অভিযুক্ত। দিনে দুপুরে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সিঙ্গুরে। বারবার এই চুরির ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। ঘটনাটা ঘটেছে একটু যদি বলেন। ঘটনাটা ঘটেছে, প্রথমে একটা কাস্টমার আসে, এসে ঢুকে একজোড়া রিং জিজ্ঞাসা করে, রিংটা দেখায়, রিংয়ের পর বললেন একটু ভারী জিনিস। তারপরে ভারী জিনিস দেখাতে দেখাতে এবারে ও কী করে, আবার তখন আর মাইন্ড আর নেই, দেখাতে দেখাতে ডাব্বা থেকে বুঝতেই পারিনি যে সোনা তুলে নিচ্ছে। লাস্টে যখন চলে যায় তখন বুঝতে পারি যে আমার ডাব্বা থেকে কটা চেন গায়েব হয়েছে। তারপর পিছু পিছিয়ে ছুটলাম, সামনে আরেকজন ছিল, সে রানিংয়ে বাইকে ছিল, বাইকে উঠে চলে গেল। মানে কিরকম দেখতে? সিসিটিভি ক্যামেরায় তো দেখা গেল। টিভিতে দেখতে বলতে টুপি পরে আছে, বুঝতে পারা যাচ্ছে না, চশমা পরে আছে, টুপি পরে আছে, বুট স্যুট, হাফ জ্যাকেট, খোলাতে জামা পরে আছে। 70-75 বছর বয়সে? না না, অত নয়, মোটামুটি 50, না 50-55 বছর বয়স, 50 থেকে 45-50 বছর বয়স। কি ভাষায় কথা বলছিল? হিন্দিতে কথা বলছিল। আচ্ছা, কি দেখাতে বলছিলেন উনি? প্রথমে বললো ইয়ারিং দেখাতে, কানের, বাচ্চাদের কানের। আচ্ছা, বললো না এটা না, এর চেয়ে ভারী, এর চেয়ে ভারী দেখাতে দেখাতে তখন আস্তে আস্তে আমি দেখাতে থাকছি। তার মধ্যে থেকেই ও জিনিস হাতে কোন সরিয়ে নিচ্ছে, বুঝতে পারিনি। পরে আমি যখন কম পরে ডাউট থেকে এবার আমি রেকর্ডিং চেক করি, তখন বুঝতে পারি যে আমার জিনিসগুলো মানে এ থেকেই বার করে পকেটে ভরছি। মানে একদম তো দিন দুপুরে দোকান থেকে চুরি, কি বলবেন বিষয়টা? দিন দুপুরে দোকান থেকে চুরি, বুঝতেই পারিনি যে এই ধরনের প্রথম হলো এই বেড়াবেড়ি এলাকায়। আর একবার হয়েছিল, সেটাতে সে ধরা পড়েছিল, কিন্তু এবার একটা পুরো অন্য ধরনের এটা হলো। কি চুরি গেছে আপনার? কত টাকা মূল্যের জিনিস চুরি গেছে? মোটামুটি ধরে নিন 6 থেকে 6.5। 6 থেকে 6.5 কি লাখ টাকা? লাখ টাকার জিনিস, সোনার গয়না গেছে? হ্যাঁ, গয়না সবই চেন, গলার চেন গেছে। পুলিশ এসেছিল? পুলিশকে হ্যাঁ, বলেছিল? পুলিশ এসেছিল, পুলিশ সব লিখিত নিয়ে গেছে, ছানবিন করছে, বললো দেখা যাক কি হয়। এই ধরনের ঘটনা যে এরকম দিনে দুপুরে, কি বলবেন? এটা মানে আতঙ্কের মধ্যে আছেন নাকি? আতঙ্কের মধ্যে, এবার তো আতঙ্কের মধ্যে আরো থাকতে হবে। আরো দোকান আছে, তারা আতঙ্ক হয়ে যাবে যে কোনো কাস্টমার এলে তাদেরকে জিনিস দেখাবে না। এবারে এইটাই হচ্ছে, জিনিস আর দেখাবে না, ভয় সব এতেই থাকবে। পরিচয় না নিয়ে জিনিস দেখানো আর যাবে না। আপনার নাম? আমার নাম সঞ্জয় পোলেন। পোলেন? পোলেন।